দুনিয়ার ভিতরে কেহ কখনো হতাশ হবে না। দুনিয়ার ভিতরে কখনো কেউ হতাশ হওয়া যাবে না এবং ধৈর্য ধরতে হবে। কারণ আল্লাহর রহমত, আল্লাহর কি আল্লাহর রহমত এবং আল্লাহর দয়া সবচাইতে অনেক বড়। সবচাইতে কি অনেক বড়। কোনো কিছু হইলে হতাশ হওয়া যাবে না। দুনিয়ার ভিতরে কেহ হতাশ হইও না, দুনিয়ার ভিতরে কেহই হতাশ হইও না। আল্লাহর দয়া এবং আল্লাহর ভালোবাসা ওই হতাশের চেয়ে অনেক বড়। জোরে বলো সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে মা বাবা এবং ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব যারা রয়েছে তাদের ভিতরে যদি কখনো একটু ঝগড়া বিবাদ হয়ে যায়, ঝগড়া বিবাদ হওয়ার পরে আমরা তাদের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলি, না না, সম্পর্ক বিচ্ছিন্ন করিও না। আমাদের কাজ একজন মানুষের সঙ্গে 3 দিনের বেশি কথা না বলে থাকা যাবে না। কয়দিন? 3 দিনের বেশি কারো সঙ্গে কথা না বলে থাকা যাবে না। 3 দিনের ভিতরে একজন আর একজনের সঙ্গে কথা বলতে হবে। একজন আর একজনের সঙ্গে যদি কথা নাও বলো তবু তোমাকে সালাম দিতে হবে। কি করতে হবে? যদি তোমার শত্রু হয়, যদি তোমার কি হয় শত্রু হয়, তুমি যদি বারবার দেখার পরে যদি তুমি তাকে বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, 1 দিন 2 দিন 3 দিন তুমি সালাম দিবা, পরবর্তীতে তুমি নিজে নিজে ভাববে যে দেখো আমার সঙ্গে এত ঝগড়া, এত মারামারি, এত কাটাকাটি, কিন্তু তারপরেও সে আমার সঙ্গে আমাকে দেখে আমাকে সম্মান করে, আমাকে সালাম দেয়, আমি তার সঙ্গে কেন কথা না বলে বসে আছি? বলবে না? মনে মনে একটু ভাববে না? এই জন্য তোমরা ঝগড়া ফাসাদ, এই যে তোমরা ঝগড়া বাজাও, একজন আরেকজনের মারো, একজন আরেকজনের সঙ্গে কথা বলো না, রাগ করে থাকো, এগুলো ঠিক না, এগুলো ঠিক না। আমরা দুনিয়ার ভিতরে আর কয়দিন আছি? বেশি আছি? আজ আছি, কাল নাই, আবার এখন আছি, আবার এখান থেকে আমি যে ওখানে যাব কোনো গ্যারান্টি আছে? নাই। নিঃশ্বাসের কোনো বিশ্বাস দুনিয়াতে সময় থাকতে তোমরা নাও কেঁদে, আখিরাতের জন্য কাঁদো, দুনিয়ার জন্য কাঁদিও না। কারণ আমরা সবাই দুনিয়ার পাগল। আমরা দুনিয়ায় এমন ভাবে পাগল হয়ে গেলাম যে দুনিয়ার জন্য আমরা মরে যাই, কিন্তু আখিরাতের জন্য কিছুই করি না। আখিরাতের কামাই করি না, নামাজ পড়ি না, রোজা করি না, হজ করি না, যাকাত দিই না, পর্দা করি না, মা বাবার কথা শুনি না, মা বাবাকে অবহেলা করি, মা বাবাকে অপমান করি, বড়দেরকে সম্মান করি না, ছোটদেরকে ভালোবাসি না, কাউকে সালাম দিই না, আদব কায়দা নাই, নবীর সুন্নাত নাই। এগুলো কি আমাদের শিক্ষা? ইসলাম এগুলো শিক্ষা দিছে? ইসলামের শিক্ষা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়বা। কি করবা? 5 ওয়াক্ত নামাজ পড়বা, রোজা করবা, হজ করবা, যাকাত দিবা, মা বাবার কথা শুনবা, মা বাবার সঙ্গে বেয়াদবি করবা না, মা বাবার সঙ্গে সব সময় ভালো ব্যবহার করবা, মা বাবা যা বলবে মা বাবার কথা মতো আমাদের চলা দরকার আছে না নাই? মা বাবা সকাল থেকে রাত 10টা পর্যন্ত গার্মেন্টসে চলে যায় চাকরি করার জন্য, তারপরে টাকা রোজগার করে, এরপরে আমাদের পরন পোশাক, আমাদের খোরাক তৈরি করে, আমাদের যা দরকার হয় মা বাবা দেয় না অন্য কেউ দেয়? মা বাবা দেয়। কিন্তু মা বাবাকে কে দেয়? আল্লাহ কে দেয়? কারণ আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন ওই চাকরির ভিতরে। কে? আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিয়েছে ওই চাকরির ভিতরে, আল্লাহ পাক দেয়, তারপরে তোমার মা বাবাই ঘরে আনে, তারপরে তোমরা আহার করো, তোমরা পোশাক ভালো ভালো পরিধান করো। ঠিক না বেঠিক? তাই আমরা কি করব? মা বাবার সাথে সুন্দর ব্যবহার করব, একজন আরেকজনের সঙ্গে মারামারি করব না, ঝগড়া ফাসাদ করব না, রাগারাগি করব না, আমরা সবাই মিলেমিশে থাকবো। আমরা সবাই কি ধৈর্য ধরবো। আল্লাহ পাক আজ হোক কাল হোক
আমাকে সফল করবে একদিন ইনশাআল্লাহ। আমাকে আশা করে, আমাকে ভালোবেসে, আমাকে মাদ্রাসায় দিয়েছে, আমাকে কি করার জন্য? আলেম হওয়ার জন্য, কোরআন হাফেজ হওয়ার জন্য, মুফতি সাহেব হওয়ার জন্য, কারি সাহেব হওয়ার জন্য, বড় একজন আলেম হওয়ার জন্য, তাই না? তো আমার মা বাবার আশা আমাকে পূর্ণ করতেই হবে। মা বাবা আমাকে যখন মাদ্রাসায় দিয়েছে, আমি কোরআন পড়বো, হাদিস পড়বো, নবীর শিক্ষায় শিক্ষিত হব, কোরআনের মতো, কোরআনের পথে, হাদিসের মতো, হাদিসের পথে আমরা সবাই চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের সবাইকে এর উপরে আমল করার তৌফিক দান করুক। সবাই বলো আল্লাহুম্মা আমিন।